দেখতে পাচ্ছেন একটু আগে যে ছবি দেখালাম, যেখানে কি মনে হচ্ছে দেখে যে নিশ্চয়ই কদিন আগে বৃষ্টি হয়েছে আর সেই বর্ষাকালের কোনো ছবি, তা কিন্তু নয়। শীতকালে বর্ষাকালের মতো জল জমে রয়েছে স্কুল চত্বরে। এই জলের কারণে স্কুলে আসতে চাইছে না পড়ুয়ারা। হ্যামিল্টনগঞ্জের তুরি লাইন শিশু শিক্ষা কেন্দ্রে গেলে দেখা যায় এই ছবি। আর শুধু জল জমে থাকাই নয়, এই জমা জল দুর্গন্ধর কারণ। শিক্ষিকাদের অভিযোগ এটি নর্দমার জল, যা দিয়ে ভরে রয়েছে বিদ্যালয় চত্বর। দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছেন শিক্ষিকা ও অভিভাবকদের অভিযোগ, মাসখানেক আগে এলাকায় শুরু হয়েছিল নর্দমার কাজ। এরপর তা কোনো কারণবশত অর্ধেক হয়েই বন্ধ হয়ে যায়, যার দরুন নর্দমার জমা জল প্রবেশ করেছে বিদ্যালয় চত্বরে, যার কারণে ছড়াচ্ছে দুর্গন্ধ, পাশাপাশি বাড়ছে মশার উপদ্রব। এই বিদ্যালয়ে রয়েছে 20 জন পড়ুয়া। এই পরিস্থিতির কারণে 10 জন পড়ুয়া আসে না বিদ্যালয়ে। এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষিকা কমলা সুব্বা খুশির অভিযোগ, এ নিয়ে একাধিকবার গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছে, তবুও কোনো সুরাহা হয়নি। বর্তমানে বিদ্যালয়ের এই অবস্থার কারণে অভিভাবকেরা পড়ুয়াদেরই বিদ্যালয়ে পাঠাচ্ছে না। কি জানাচ্ছেন অভিভাবকেরা, একবার শুনুন। प्रॉब्लम हो रहा है यहाँ पर आप लोगों को? ये ड्रेन की वजह से हम लोग बच्चा को नहीं भेज रहा है स्कूल नहीं भेज रहे हैं? क्यों नहीं भेज? ड्रेन में पूरा ऊपर तक पानी आ गया है ना, इसीलिए बच्चा का ऐसा ही मेरा तो प्रॉब्लम है, इसीलिए नहीं भेज रहा है स्कूल में। बच्चा भी घर में ही है? हाँ, अभी तो घर में ही रखा है। पढ़ाई में दिक्कत नहीं हो रहा है? पढ़ाई में तो दिक्कत नहीं, बस आने जाने के लिए सुविधा हो रहा है थोड़ा सा, इसलिए नहीं भेज रहे स्कूल में। और पूरा गंद भी हो रहा है ड्रेन की वजह से, इसलिए। क्या चाहते हैं अभी आप लोग? यहाँ पर ड्रेन होने से अच्छा होता है। ड्रेन क्या हाफ हुआ है क्या? उधर से कहाँ पूरा हुआ है? पूरा नहीं हुआ है? पूरा नहीं हुआ है। कोई आया था इस विषय में देखने के लिए? को भी जनाया था, तो फिर बाधा। এবারে সেখানকার শিক্ষক শিক্ষিকারা কি জানাচ্ছেন, এবার তাদের বক্তব্য শুনুন। अरे कल का সমস্যা হচ্ছে এখানে আপনাদের? এই যে জল জমাতে গন্ধ হয়ে যাচ্ছে, গন্ধর জন্য বাচ্চারা আসতেছে না। সকল গার্জেনরা বলতেছে আমাদের সমস্যা, আমার বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, ডেঙ্গু হবে, ম্যালেরিয়া হইতে পারবে। ওটার জন্যই মানে খুব অসুবিধা আমাদের। বাচ্চাদেরও কি পাঠাচ্ছে না নাকি? হ্যাঁ, অনেক বাচ্চারাই আসতেছে না এখনো। এমনিতে কতজন বাচ্চা আছে আর আসছে কতজন এখন? এখন তো 4-5 জন আসছে মাত্র। এখন ওদের ঠান্ডাও আছে, ওরা একটু খেলাধুলা করতে যায়, আর ডাকতে লাগে ওদেরকে। আর এই ড্রেনের জন্য? আর ড্রেনের জন্য ওরা আসতেছে না। আমরা টান করে যাই, নোংরা জল পাড়াইতে হয়, এইভাবে বলে। অসুবিধা হচ্ছে কি, এই যে ড্রেনটা হওয়ার পর থেকে এই অসুবিধাটা হচ্ছে। আগে এইভাবে ড্রেন দিয়ে যাচ্ছে জলটা, এখন আমাদের স্কুলের কল, ওদের স্কুলের কলের জলও এখানে আসছে, কিন্তু এখানে ব্লক করে দেওয়া হয়েছে ওনারা, তার জন্য জলটা জমে আছে এখানে। এই জল জমাতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে, বাচ্চাদের জন্য, ম্যাডামদের জন্য অসুবিধা হচ্ছে। এত গন্ধ বের হচ্ছে, এখন স্কুলের ভিতরেও বসা যাচ্ছে না। ড্রেনের কাজ কি অর্ধেক হয়ে আছে? কি জানি, আমরা বললে তো বলে যে 100 কত ফিট অবধি ছিল, ওই অবধি করে দিচ্ছি বলে ওই কন্ট্রাক্টর তো চলে গেল। ওই কি যেন নাম, কতদিন ধরে সমস্যা হয়ে গেছে, মাসখানেক হয়ে গেল এইভাবেই। হ্যাঁ, এইভাবে আমরা চলতেছি। বাচ্চারা আসছে স্কুলে? হ্যাঁ, বাচ্চারা কোনো রকম আসে, টাইনে টাইনে নিয়ে আসতে লাগে। ফট করে পড়ে যদি যায় তাহলে আমাদেরকে না দিতে লাগবে। আর মানে জলটা কি চলে আসছে উপরের দিকে? চলে আসছে? হ্যাঁ, উপর অব্দি, কালকে সিঁড়ি অব্দি ছিল। আমি তো ওখানে হামাগুড়ি দিয়ে উপরে উঠলাম। সুবিধা হচ্ছে